জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া কিন্তু এখনও বিয়েবাড়িতে দুপুরের দিকে এই আইটেমে রাখা। এটা কিন্তু একটা জনপ্রিয় খাবার এবং এটা খুব ভালোও লাগে খেতে। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম মাছের মাথা। আমার কাছে 3টে মাথা ছিল, সেই মাথা 3টে আমি ভেজে নিলাম আর ভেজে তুলে নিলাম। আর নিয়েছি পুঁই শাক, নিয়েছি আলু, নিয়েছি কুমড়ো, নিয়েছি বেগুন, নিয়েছি পটল, নিয়েছি সবজির জন্য। এইগুলোকে সব সবজিগুলো মাছের মাথাগুলো তুলে ফেলার পর ওই তেলের মধ্যে সবজিগুলোকে আমি ভেজে তুলে নেব। বেগুনটাকেও আমি ভেজে তুলে নেব, কারণ বেগুনটা যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে বেগুনটা কিন্তু ঘেটে যাবে। তাই বেগুনটাকে আমি একটু হালকা করে ভেজে এটাকে আমি তুলে নেব। বেগুন তো নরম হয়ে যায় তেলে দিলে, বেশিক্ষণ এটা রাখতেও হয় না, একটু ভাজা হলেই এটা হয়ে যায়। আর এরপরে আমি দিয়ে দেব কুমড়ো, দিয়ে দেব কুমড়োটাকেও ভাজতে হবে। কুমড়োটাও একটা নরম, এটাকে কিন্তু মানে তরকারির সঙ্গে একসাথে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এটা একদম পুরো ঘেটে যাবে। তাই আমি একটু কুমড়োটাকেও একটু ভেজে নেব, যাতে পরে যখন মেশালে যেন কুমড়োটা একটু গোটা গোটা থাকে। আর এর মধ্যে আমি দিয়েছি পটল, দিয়েছি কয়েকটা, আর কিছু দিয়েছি, আর কয়েকটা 2টো আলু আমি এর মধ্যে কেটে দিয়েছি। এবার এই কুমড়োটা তোলা হয়ে গেলেই আমি এর মধ্যে আমি দিয়ে দেব আলু, এরপর আমি পটল দিয়ে দেবো। পটলটা দিয়ে দেবো, এই পটলটা ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর তারপরে আমি আলু ভাজবো। আপনারা যদি এইভাবে করে ভেজে ভেজে তুলে নেন, এর কিন্তু স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। আর এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এই আইটেমটা। মানে এখনকার দিনে বাচ্চারা হয়তো পছন্দ করবে না, কিন্তু আবার কেউ কেউ পছন্দ করবে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের বড়দের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমরা এই ধরনের তরকারি খেতে ভালোবাসি, তাই এই ধরনের যদি আইটেম একটা দুপুরবেলা ঘরে করে নেওয়া যায় কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এইবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল যা ছিল অল্প ছিল, তার জন্য আরেকটু আমি তরকারিটা রান্না করার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আর একটু 5 ফোড়ন আমি দিয়ে দেবো। এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই, এই ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে আমি মশলা অ্যাড করব। আমি এইখানে নিয়েছি একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আপনার 2 টুকরো ছোটো ছোটো 2 টুকরো আদা দিয়েছি, আর 4 কোয়া মতো রসুন দিয়েছি। বেশি না, ছোটো ছোটো কোয়া 4 কোয়া রসুন দিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভাজতে হবে না, পেঁয়াজটা একটু সাদা সাদা থাকতে থাকতে আলুটা দিয়ে দিতে হবে। আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর এখানে আমি তরকারিটা একটু, তো এই সমস্ত তরকারিতে একটু ঝাল লাগে, এখানে প্রায় আমি 6-7খানা কাঁচা লঙ্কা আমি কিন্তু চিড়ে রেখেছি। আচ্ছা, আমি এবার হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এটাকে কষাবো। এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাটা। পুঁই শাকের ডাঁটাটা ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য ডাঁটাটাকে আমি আগেই দিয়ে দেবো। আলুর সঙ্গে একসঙ্গে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে প্রায় 5-6টা কাঁচা লঙ্কা আছে। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে একটুখানি আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে তারপরে এটা যখন নাকি একটু ডাঁটাটা একটু মজে আসবে, ডাঁটাটা যখন একটু মজে যাবে তখন এর মধ্যে একটু আমি মশলাটা কষানোর জন্য আরেকটু জল দেব। জল একটু দিতে হবে। হ্যাঁ, জলটা দেওয়া হয়ে গেলেই তারপরে এর মধ্যে কষিয়ে পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আমি পুঁই শাকের পাতাটা কিন্তু আমি দিয়ে দিলাম। পুঁই শাকের পাতাটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। তারপরে আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, তারপরেই মোটামুটি এটা রান্না কিন্তু আমার হয়ে যাবে। এটা রান্না হয়ে গেলে তারপরে এটা কিন্তু একটু পাতাটা একটু নরম হতে হবে। নরম হয়ে গেলেই কিন্তু এটা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
আমার পাতাটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এরপরে যে ভেজে রাখা যে সবজিটা আছে, সবজিটা এর সঙ্গে আমি মেশাবো। সবজিটা মিশিয়ে এরপরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য আমাকে একটু মিষ্টি দিতেই হবে। মিষ্টি দিয়ে তারপরে আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দেখেন কত সুন্দর কালারটাও হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। সবজিগুলো আগে থেকে ভেজে তুলেছিলাম বলে দেখতে কিন্তু অতটা সুন্দর হয়েছে। এই আমার হয়ে গেল মোটামুটি পুঁই শাক রান্না। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো আছি।